চোখকে ডেকে ডেকে বলতেন, চোখ দুনিয়ায় ঘুমাতে চাস না, আমি তোকে এমন ঘুম দেব একবার ঘুমাইয়া যাবি কিয়ামত পর্যন্ত কেউ ডাকবে না। ও মা খালা শুনে নাও, রাতের বেলা দুনিয়ায় জাগো বেশি, দুনিয়ায় কাঁদো বেশি, দুনিয়ায় কম খাও কম ঘুমাও, যদি কিছু পেতে চাও রাত জেগে আল্লাহকে ডেকে নাও, এহ জগতে লাভ পর জগতে লাভ। কোন রাবিয়ার কথা বলতেছি জানেন? হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে করে ইবাদত বান্দাগি করতেন বাবা, রাতের নিশিত ইবাদত করতে মাথার চুলগুলোকে আপনার ঘরে গুড়ির সঙ্গে আপনার বেঁধে রেখে দিয়েছেন, ইবাদতের ভিতরে রয়েছেন। বাবা আমার রাতটাকে বেছে নিতেন, এই রাত আমার কিয়ামের রাত, এই রাত আমার রুকু করার রাত, এই রাত আমার সিজদার রাত। ওরে আমার সোনা মানিকের রাত ভাত হয়ে যায়, ফজরের আযান যখন কানে এসে যায়, রাবিয়া বাসারী আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া বলেন, মালিক রাতটাকে এত ছোট বানায়া দিয়েছো, আমি রাবিয়ার মন ভরলো না আল্লাহ, আমি রাবিয়ার যদি জীবনটা যত দিয়েছেন একটা রাত যদি বানায়া দিতেন, আমি আল্লাহ আপনাকে, আমি রাবিয়া আল্লাহ আপনাকে ডেকে ডেকে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। ইবাদত। আচ্ছা আমরা কোন মাযহাবের লোক? কথা বলেন না, আপনারা কোন মাযহাবের মানুষ? সুন্নি। সুন্নি মাযহাব না, আজকে শিখেলেন। আমাদের মাযহাবের নাম হলো হানাফি। কি কি? আমরা হয়তো বাংলায় লিখি হানাফি, আসলে হানাফি হয় না, উর্দুতে হা নুন ফে ইয়া, হানফি। কথা বুঝতে পারেন? হানফি মাযহাব। যদি বাংলায় বলি তাহলে হানাফি তাই বলি। আব্বা আমাদের নামের নাম কি? কথা বলেন, জানেন না? ওনার নাম হলো নোমান বিন সাবিত, উপাধি ইমামে আযম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সারা রাত ইবাদত করতেন। কথা বুঝতে পারেননি? বুঝতে পারেননি? হে বাবাজি, নিজে ইবাদত এমন ছিল যে ইবাদতের ভিতরে কোনো ত্রুটি নয়। রমজানুল মুবারক মাস আসতেন তো উনি আল্লাহ পাকের কোরআন এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন। রাতের বেলাতে এক খতম, এক পায়ে 15 পারা, পায়ে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন সারা রাত। বাবাজি আমার দুই পায়ে এক খতম কোরআন খতম হয়ে গেল। বাবাজি দিনের বেলা সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক খতম, 30 দিনে 60 খতম। আর তারাবির নামাজ 20 রাকাত এক খতম, 61 বার কোরআন খতম করতেন। ইমামে আযম পা ফুলে মোটা হয়ে গেছে। ইমামে আযম বলতেন, আল্লাহ আমাকে যদি মানুষ না বানায়া পশু বানায়া দিতে, আল্লাহ আমাকে মানুষ না বানায়া যদি গাছের পাতা বানায়া দিতে, জঙ্গলের পশুরা আমাকে ভক্ষণ করে নিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। ওনার তাকওয়া দেখবেন, তাকওয়া খেয়াল করুন বাবা। ইমামে আযমের তাকওয়া দেখুন। উনি যখন আপনার মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে 3 দিন থাকেন। কয় দিন থাকেন খেয়াল করবেন। আর মানুষের জন্য কয় দিন থাকার নিয়ে 8 5 8 40 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, তাও তাকবীরে উলা সঙ্গে নাকি? উনি থাকেন 3 দিন। সবাই জিজ্ঞাসা করছে, হুজুর আমরা থাকবো 8 দিন আর আপনি কেউ 12 দিন 10 দিন থাকেন, তাদের ঠিক অনুযায়ী থাকে, কিন্তু কমপক্ষে 8 দিন থাকতেই হবে।
কথা বুঝতে পারেন? ইমামে আযম থাকেন মাত্র 3 দিন। সবাই বলে হুজুর আমাদের এইজন্য মৌলবীরা বলে ঘুরানো ফিরানো আছে। আমাদের 8 দিন আর আপনার 3 দিন। ইমামে আযমকে জিজ্ঞাসা করছেন। ইমামে আযম বললেন বাবারা তোমাদেরকে যেটা বলি তোমরা যেটা বলো এটা হলো ফতোয়া আর আমি যেটা করি এটা হলো আমার তাকওয়া। সবাই বলে হুজুর আপনার তাকওয়াটা কি? ইমামে আযম বললেন বাবারা বাবারা বুঝো না জানো না আমি ইমামে আযম নোমান ইবনে সাবির আমি ইমামে আযম 3 দিন পর্যন্ত পেশাব পায়খানা না করে থাকতে পারি। 3 দিন পর্যন্ত পেশাব পায়খানা না করে থাকতে পারি। 3 দিন পার হয়ে গেলে আমার পেশাবের প্রয়োজন হয়, আমার পায়খানার প্রয়োজন হয়। আমি চিন্তা করি যে দেশে আমার নবী শুয়ে আছেন, যে মাটিতে আমার দয়ার রাসূল শুয়ে আছেন, এই জায়গায় পেশাবের জায়গা খুঁজে পাই না, পায়খানা করার জায়গা আমি খুঁজে পাই না। 3 দিন পর্যন্ত পেশাব পায়খানা না করে থাকতে পারি। 3 দিন পার হয়ে গেলে আমার পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়। তাই আমি ইমামে আযম মদিনা ছেড়ে অন্য দূরে চলে যাই। কি বুঝলেন? তাকওয়া কত, মুহাব্বত কত। এই জন্য তো বলা হয় কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज क्या है लोह कलम। জয়নুন 500 টাকা নারী তাকবীর। ও জয়নুলের নামে 200 আর পারভিনের নামে 300, মোট হলো 500। আল্লাহ কবুল করুন। নারী তাকবীর। এই আওয়াজ ওয়াজ হয় না, তাকবীর হয় না। মোহাব্বতে নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী হায়দারি। দানকারী দাতা কম, আওয়াজের ভিতরে জোশ নাই। এজন্য আমি আমার জালসালেই আমি জওয়ানি টাইম। আর আপনারা কি করেন জানেন, সেই রাত 12টা মানে 12 মানে বেজে গেল তো মৌলবি আদমা পুরো মরা শ্রোতা তো যাই হোক যতটুকু হয়। যদি আপনারা মনে করেন বক্তব্য শুনবো তো আমি বলবো কাছে আসেন, ফাঁকা ফাঁকা আমি ওয়াজ করতে পারি, একটু দয়া করে কাছে আসেন। মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। পাই যদি নবী গো আপনার দিদার, মনের বেদনা থাকিবে না আমার। আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ। খুব মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওগো মারা যাওয়ার পরে এ রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। আসিবেন নবীজি আমাদের তরে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো গোসল করায়া কাফন পরাইয়া, আসবে যখন আমায় কবরে রাখিয়া। গোসল করায়া কাফন পরাইয়া, আসবে যখন আমায় কবরে রাখিয়া। লইয়া গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
ওগো মুনকার নাকিরা আসিয়া সওয়াল করবে বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া মুনকার নাকিরা আসিয়া সওয়াল করবে বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার যদি ওই ব্যক্তি উত্তর না দিতে পারে যদি আপনার মুমিন না হয় মুমিনা না হয় উত্তর যদি না দিতে পারে তখন আপনার কেন আওয়াজ আসবে তখন তার জন্য আওয়াজ আসবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন মিথ্যা কথা বলেছে ওর জন্য আযাব নিযুক্ত করো আল্লাহ পাকের পক্ষ থেকে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে চোখে দেখতেও পান না তিনি কানও শুনতে পান না তিনি বাবা কালা কানাও এমন ফেরেশতার হাতে আপনাকে গুরজ দেওয়া হবে রে বাবা গুরজ মারা হবে তার জন্য কবর এত সংকীর্ণময় হয়ে যাবে বাবা ও সোনা মানিকেরাও যে মাটির উপরে আপনি এত ঘোরাফেরা করেন এই মাটি আপনাকে এত চাপ দেবে আপনাকে রেহাই করার মতো আর কেউ থাকবে না যুবকরি এই দুনিয়াতে তুমি পশু হয়ে কবরে গিয়েছো আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল তারাই হলো চতুষ্পদ জন্তু আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না খবরদার তোমরা মৃত্যুবরণ করো না এ যুবকেরা তাহলে আমাদেরকে বুঝতে হবে কবরের ভিতরে কেমন করে যাব এই বাবাজিরা আমার এখন এই কালা এবং অন্ধ ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আপনারা আমাকে আপনার আঘাত করার জন্য আসবে যুবকরে কবরের মাটি চাপ দিবে গো আমার দয়ার রাসূল ইনসাফাই করো রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহির মাঝে রাসূল পাক আমার হাত দিকে নিয়ে এমনি করে আঙ্গুলের ভিতরে আঙ্গুল ভরে বলছেন এমন করে পাসলির ভিতরে পাসলি ঢুকে যাবে মাটি আল্লাহ চাপ দেবে এই যুবকেরা তুই বুঝবে দুনিয়াতে কি করে আসলাম আব্বাজি আমার এমনি করে আপনাকে আযাব দেওয়া হবে আর ফেরেশতা গুরজ মারবে যখন হাত মারবে রে বন্ধু এক বাড়িতে আপনাকে মাটির তলদেশে চলে যেতে হবে আবার আল্লাহ পাকের আল্লাহ পক্ষ থেকে আবার আপনি সুস্থ আবার উপরে আসবেন আবার আপনাকে মারা হবে আহারে এইভাবে আযাব হতে থাকবে মরণ চাইবে মরণ হবে না কিয়ামত অবধি তার জন্য আযাব হবে যুবকরে মানুষ হইয়া কবরে যাও ছেলে তোমার নয় মেয়ে তোমার নয় আত্মীয় তোমার নয় এই জন্য তো বলা হয়েছে একদিন তোমায় মরতে হবে বাবা গজল বলছি বলে অসুবিধা হচ্ছে গজল বললে অসুবিধা হচ্ছে তাহলে বলবো না ওয়াজ করি শুধু গজল বলবো বলতাম না বলতে হয় কারণ এই বিহারে আমি প্রথম এসেছি প্রথমবার বলবো না ছেড়ে দেব মায়েরা যদি আজ থেকে স্বামীর সেবা করে আর স্বামীরা যদি স্ত্রীকে মারা বন্ধ করে আর শ্বশুর শাশুড়ি যদি বৌমারা খেদমত করে তাহলে গজল বলা যাবে আর পাঞ্জে গানা নামাজি হতে হবে নারী ও পুরুষ হবে তো নাকি পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনজনের
কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তুমি তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা এমন জীবন মোরা করিব গঠন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন পারবেন তো গঠন করতে না হই 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 আব্বাজি আমার কদমে হাত রেখে বলি নামাজ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত সুন্দর করে আমার রাসূলে পাক সাহেবে আওলাদ নূরে মুজাসসাম নবী উম্মতের কান্ডারি নবী উম্মতের দরুদি নবী আমার বারবার আমাদের জন্য কান্না করেছেন বাবা এমনি শুধু তাই নয় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে প্রিয় নবী আমার দাঁড়িয়ে গেলেন সাহাবী রাসূল বলেন হুজুর ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ হুজুর দয়া করে বলবেন কেন দাঁড়িয়ে গেলেন আপনার আমার নবী বলেন জলদি করে খেজুরের ডাল ভেঙে নিয়ে এসো খেজুরের ডাল ভেঙে আনা হলো প্রিয় রাসূল হুকুম দিলেন খেজুরের ডালটাকে ভাঙা হলো আর কবরে আপনার কিনা পুঁতে দেওয়া হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো সাহাবী রাসূল আপনারা কি জানেন নাকি এই ব্যক্তির কবরে আযাব হয় তাই আমি রাসূল বলতেছি তাদের কবরে এই খেজুরের ডাল যদি পোতা হয় যত সময় এই খেজুরের ডাল তার রঙে থাকবে তত সময় আযাব কম হয়ে যাবে চলেন নবী উপরে দেখেন নবী মাটির ভিতরে তবু পাপ বেশি তারা করিনি ছোট পাপটা হলো কি একজন পাপ করেছে পেশাব করত পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচাতো না এ যুবক তুমি বলো নবী আমার কিছুই জানেন না আর আমরা দেখতে পাই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস তার কাছে কোন লুকাই থাকলো না আকাশের খবর নবী দেন জমিনের খবর নবী দেন জমিনের তলার খবর নবী দেন এমন কি আল্লাহু পাক রব্বুল ইজ্জাত এমন হাবিব আমাদেরকে দান করেছে কিছুই জানেন না যারা বলে এদের ব্রেন ওই পোকা সার পোকা লেগে গেছে আমার আপনার নবী যাহা কিছু জানেন তার
মাত্র তুমি জানো না, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন আমি ইলম দিয়েছি ইল্লা কালিলা উতিদিল ইলমু ইল্লা কালিলা, সামান্যতম ইলম। হে বাবাজি 100 ভাগ জ্ঞানে 99 ভাগ জ্ঞান আল্লাহ পাক রেখে দিয়েছেন, 1 ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছেন। তাই যদি মেশিন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হে যুবকেরা আমার 1 ভাগ জ্ঞান যদি 850 কোটি মানুষের ভাগে হয়, 1 ভাগ 850 কোটি, তাহলে কি হবে? ভাগে কতটুকু? তাই যদি ফ্যাক্স মেশিন তৈরি করা যায়, তাই যদি রকেট তৈরি করা যায়, হে বাবাজি আমার আপনার নবী পাকের কাছে আল্লাহ পাক 99 ভাগ জ্ঞান নবীকে দিয়েছে। বনিস নামে 1000 আল্লাহ হবেন না যেন বেজার, স্বপ্নের মাঝে রাসূল পাকের করিয়ে দিবেন দিদার, জোরে বলুন আমিন। রাগ করলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কেনা বললেন অন্য কোন পাপ নয়, পেশাবের ছিটা থেকে বাঁচতো না। ওরে আমার জওয়ান যুবকেরা খুব ভালো করে বুঝুন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য তারা আযাব হয় সেটা নবী আমার জানেন। এই জন্য রাসূল আমার বলেছেন কারা জান্নাতি হবে তাও আমি নবী জানি, কারা জাহান্নামী হবে তাও আমি রাসূলুল্লাহ জানি। তার বাপের নাম কি, তার দাদুর নাম কি, তার পরদাদুর নাম কি, এমনি করে যদি সমস্ত লিস্ট আমার কাছে জিজ্ঞাসা করা হয় আমি নবী তাও জানি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আপনি মক্কা মদিনাতে যাবেন, দেখবেন মক্কা মদিনাতে যাওয়ার পরে আপনাকে রাসূলের পাক রওজার দিকে ফিরে দোয়া করতে দেবে না, দেন না? এই হাজী, হাজীকে শুধু বলবে ফেরো, কোন দিকে বলে? কাবার দিকে। আব্বা আমার খেয়াল করুন, পৃথিবী সারা জমিনে আমার নবী না হলে মক্কা তৈরি হতো না, পাক্কা মক্কা হয়েছে রাসূলের পাকের সাদকাতে। এখন মক্কায় যদি 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনায় যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000-এর সওয়াব। মানুষ যেন কাবার দিকে যায়, রাসূলের পাকের দিকে যেন না যায়। কিন্তু সরকারে আলা হযরত বলতেছেন হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। এখন কাবা মক্কায়, কাবার কাবা হলো মদিনায়, তাহলে এখানে 1 লাখ ওখানে 50 কেন? ভেবেছেন কখনো? ভাববার সময় আছে না? নবী আমাদের কাবা, কাবার কাবা, তাহলে কাবা কাবায় পড়লে যদি 1 রাকাতে 1 লাখ হয়, আর কাবার 50, তাহলে কি মনে হয়? তাহলে এই জিনিসটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? হ্যাঁ আব্বাজি আমার ভাববেন, যিনি কাবার কাবা তার কাছে 50, আসলে কি জানেন? যদি নবীর কাছে বেশি বলতো তাহলে তাহলে মক্কায় যেত, কাবায় কাবায় কি করতে যাবে? বাপজি আপনি যতই কাবায় যান, কিন্তু কাবার মেজাবে রহমান আপনাকে আমাকে পরিচয় দিচ্ছে, এখানে এসেছো কাবা পেয়েছো, আর এই কাবার কাবা যদি তুমি দেখতে চাও এই মেজাবে রহমান আমি সাক্ষী দিচ্ছি, মদিনায় চলে যাও। আল্লাহর রহমতে হাতে খানায় কাবা ধরেছি বাবা, ধরেছি। আপনাদের বলবো যে আজ এই যে আমরা জলসাতে উপস্থিত হয়েছে এটা আমাদের নসিব, দোয়া হবে সকলেরই জন্য। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে যারা আমার আপনার নবী সম্পর্কে বিদ্রূপ মন্তব্য করবে, কুধারণা করবে, তাদের দলে আমরা নই। আমরা এতটুকুই জানি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াতের জীবনে
বাশারি পোশাকে এসেছেন, কিন্তু দুনিয়ার কোন বাশারের সঙ্গে রাসূলের তুলনা হবে না। তিনি হলেন খায়রুল বাশার, নবী হলেন মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। তিনটি রূপ, বাশারি, মালিকি, হাকিকি। জোরে বলুন। জিবরাইল আমিন নিজে বলছেন যে কত দেখলাম, আসমান জমিন ভ্রমণ করলাম, কিন্তু আপনার মতো কাউকে পাইনি। জিবরাইল আমিনের আকীদা নবী সর্বশ্রেষ্ঠ নবী, আর আমাদের মুসলমান হওয়ার পরও রাসূলের পাকের প্রতি ধারণা কম। যাই হোক, নবী আমার উপরেও যেমন দেখেন, ভিতরেও তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন, পিছে তেমন দেখেন। মানুষের চোখ কয়টা? তিনটা। কয়টা? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে তা আর একটা চোখ জ্ঞান চোখ, দিল চোখ। একটি হলো জ্ঞান দুই ভাগ, পুঁথিগত জ্ঞান, দীক্ষাগত জ্ঞান। পুঁথিগত জ্ঞান এই মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে যেখানেই পড়ুন না কেন, এই জ্ঞান চর্চা না রাখলে ভুলে যায়। কিন্তু ইলমে মারিফাত জীবনে ভোলে না। ইলমে মারিফাত জীবনে ভোলার নয়। এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত সেই হলো জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপজি আমার, জ্ঞান চক্ষু, আব্বা আমার, একটি হলো অন্তর চক্ষু। ওই চক্ষুটা কোথায়? যখন আপনার এই পাঁচটি লতিফা জীবিত হবে, তখন আপনি এই চাপা করে বসে নবী পাকের দিদার পাবেন। আর যদি মনে করেন বাপ কবরে কিভাবে আছে একটুখানি দেখি, উপরে চোখ বন্ধ করবেন, ভিতরের চোখ খুলে যাবে, ভিতরে আযাবে না আরামে তাও দেখে নেবেন। কিন্তু আসলে তো আপনি চোখ থাকতে আপনি অন্ধ। আল্লাহ পাক বলছেন চোখ দিয়েছি কিন্তু দেখে না, কান দিয়েছি কিন্তু শোনে না। রাসূল আমাদের জন্য কাঁদতেছেন, আমরা শুনি। কথা বলেন না কেন? জাহেরে মনে করতে শুনি না, আসলেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বুঝাতে চেয়েছেন কান দিয়েছি শোনে না, চোখ দিয়েছি দেখে না, দিল দিয়েছি চিন্তা ভাবনা করে। যুবক আমার, আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে চেয়েছেন বান্দা বান্দি তোমরা চিন্তা ভাবনা করো। শুধু তাই নয় বাবাজি, কবরের কথা যখন বলা হতো, প্রিয় রাসূলের সাহাবী হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে দিতেন, ওয়াকাত করে কাঁদতেন। সবাই জিজ্ঞাসা করেন, হুজুর আপনি হাসরের কথা শুনে এত কাঁদেন না, অন্য কথা শুনে এত কাঁদেন না, আপনি কবরের কথা শুনে কেন কাঁদেন? হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, তারপরও তিনি বলতেন আমি এই জন্য কাঁদি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই মঞ্জিল থেকে যদি আমি রেহাই পেয়ে যাই, তাহলে সমস্ত ঘাটি আমার আসান হয়ে যাবে। তাই আমি উসমান বিন নুরাইন রাসূলের পাকের কাছে শুনেছি কবর হলো প্রথম মঞ্জিল, তাই আমি কাঁদি কবরের কথা শুনে। আমার বাবাজি ভাইয়েরা, প্রত্যেকদিন মানুষের কাছে পাঁচবার করে কবর আওয়াজ করে করে ডাক দেয়, ওরে আল্লাহর বান্দা বান্দি, এই দুনিয়া ফেলে একদিন তোকে আমার পেটের ভিতরে চলে আসতে হবে। সাবধান সাবধান, জানো দুনিয়ায় অবহেলা করবি না। কয়বার? পাঁচবার। তাহলে 850 কোটি মানুষের কাছে পাঁচবার যদি হয়, তাহলে কতবার হলো? প্রত্যেক দিন কবর ডাকা, প্রতিদিন। আমাদের ভাববার সময় নাই রে বাবা। এমনি করে আপনার কিনা ওই বনি ইসরাইল কওমের মনে আছে মহিলাটা, খেয়াল করুন বনি ইসরাইল কওমের ওই মহিলাটা ঘরের ভিতরে আপনাকে এমন করে আপনার রয়েছেন, কান্না করেন বলে নাকিলটাকে জিজ্ঞাসা করতেছে কেন কাঁদো? খরিদ করে এনেছি, টাকা দিয়ে খরিদ করেছি। ওই মহিলাটা বলেছিলেন আমি বাজারি মহিলা নয়।
মনে আছে কথাটা বলে বলতে শরীক ইসলাম, ওটাই আবার উত্থাপন করি বাবা। সঙ্গে সঙ্গে ওই মহিলাটি বললেন, বাজারি মহিলা নয়, কাঁদো কেন? মহিলাটি বলে, কাল এই মুখ আমার আল্লাহকে দেখাতে হবে। শুধু এতটুকু কথা মহিলাটি বলেছে, কাল আমাকে এই মুখ আল্লাহর সম্মুখে দেখাতে হবে, তাই আমি কাঁদি, কেমন করে আল্লাহকে দেখাবো? এতটুকু কথা যখন বলেছে, বনী ইসরাইল কওমের বিখ্যাত পাপী তার অন্তর বদলে গেল। সঙ্গে সঙ্গে বলছে, রে ও আল্লাহর বান্দি, তাহলে সেই আল্লাহকে আমার জন্য একটু বলে দাও, আজ থেকে আমি পাপ ছেড়ে দিলাম, আল্লাহর ওলি হয়ে যা। কত পাপ আপনি করেছেন, ফিরে আসুন। একবার আল্লাহকে ডাকবেন তো 10 বার আল্লাহ বান্দা বলে উত্তর দিবেন। ফিরে আসুন, তওবা করুন, ভাবুন সময় কি আমাদের? সংসার নিয়ে, দুনিয়া নিয়ে এত ব্যস্ত, ভাববার সময় নাই। আপনি যদি মরার আগে মরতে পারেন, তাহলে আপনি এখনো পর্যন্ত লাগবে না, লাগবে লাগবে। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ठीक ना? जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आंखें, जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका, बदन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ফোনে দাগ লাগবে না যদি আপনি নতুন হতে পারেন, কিন্তু আসলে তো আমরা সব শেষ। আমাদের কি উপায় হবে? আব্বা জি আমার সোনা মানিকের মাতৃ থাকবে ফেরেশতা, আব্বা আমার সোনা মানিকের আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার অনেক কথাই না বর্ণনা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম একজন আপনার মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বলো বলো তোমার অবস্থা কেমন? আওয়াজ করলেন যখন, সঙ্গে সঙ্গে একজন মুর্দা আপনার আল্লাহ জীবিত করে দিলেন, এসে গেল সম্মুখে, বলো তুমি কেমন আছো? ওই ব্যক্তি বলেছে, ওগো নবী সারহুল্লাহ, পৃথিবীর সরজমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছি, আল্লাহ পাকের ইবাদত বندگی করে এসেছি, কিন্তু দুনিয়ার সরজমিনে আমার একটি মাত্র ত্রুটিটা হলো এই যে আমি একজনের কাছ থেকে সুদ ধার নিয়েছিলাম, ওই সুদটা আমার ফেরত দেওয়া হয়নি, তাই আমাকে আটকে দিয়েছে। অপরাধ নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, তাসবিহ, তাহলিল কোনো জিনিসের অভাব নাই, প্রেম মহব্বতে কোনো অসুবিধা নাই, শুধু একটি সুদ ধার নিয়েছিল, ওই সুদটা তার দিতে আর মনে নাই। পাপটা খুব বড় না? সুদ বোঝেন তো? সুদ কাটা সেলাই করে, ওই সুদ ধার নিয়েছিল, দিতে পারেনি, এতটুকু অপরাধের জন্য আটকে গিয়েছে।
ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আপনারা যে আপনাদের একটু খেয়াল করি না কেন, আমাদের মুসাবের ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসাদার ছিলেন। এমনি করে আপনার কিনা উনি ওনার কর্মচারীকে ডেকে বলছেন, বাবা কর্মচারী, আমার এই কাপড়ের দোকানের কাপড় হিসাব করে নাও, কাপড়ের দোকানের কাপড়গুলো হিসাব করে নাও। আর দুটি কাপড় এক জায়গায় করে দুই জায়গায় বিধা রয়েছে। বিধা মানে বোঝেন একটু সুতো মোটা, কি বলেন আপনারা, বিদাই বলেন তো। দুটা বিধা রয়েছে, 5 টাকা করে 10 টাকা কম দামে বিক্রি করে চলে গেলেন ইমামে আযম আবু হানিফা হুজুর আমার নিজের কর্মচারী দোকানে যখন এসেছেন, ক্যাশ বাক্সের টাকা আর কাপড়গুলো হিসাব করে দেখে 5 টাকা করে 10 টাকা বেশি হয়। হে বাবা কর্মচারী, বলো না বাবা কর্মচারী, আমার ক্যাশ বাক্সের টাকা কেন 10 টাকা বেশি হয়? কর্মচারী ডাক দেয়, হুজুর আপনি যে দুটি কাপড়কে 5 টাকা করে 10 টাকা কম দামে বিক্রি করতে বলেছিলেন, ওটা আমার খেয়াল হয়নি হুজুর, আমি সব সমান করে বিক্রি করে দিয়েছি। ইমামে আযম বলেন, বাবা সর্বনাশ করেছো, ক্ষতি করে ফেলেছো। বলো বাবা, যে মানুষটা আজ কাপড় বিক্রি করেছো, ওই দুটি কাপড় কি সেই মানুষকে তুমি চিনতে পারবে? সঙ্গে সঙ্গে কর্মচারী বলেন, হুজুর মানুষের হুজুমের মাধ্যমে আমি কাপড় বিক্রি করেছি, ওই মানুষকে চেনা আমার পক্ষে সম্ভব নয়। টাকা কত দিয়েছিল সে টাকাটা কি বুঝতে পারবে? খেয়াল করবে মুসলমান। ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীকে ডাক দিয়ে বলছেন, বাবা কর্মচারী, তুমি কি তাকে চিনতে পারবে? না হুজুর, টাকাগুলো চিনতে পারবে তাও সম্ভব নয় হুজুর। ক্যাশ বাক্সের টাকা হিসাব করে দেখা গেল 40,000 এর মতো টাকা রয়েছে। ইমামে আযম বলেন, বাবা 5 টাকা করে 10 টাকা বেশি হওয়ার কারণে এই 40,000 দিরহাম আমি ইমামে আযমের জন্য জায়েজ হবে না বাবা, টাকাগুলো গরিবের মাঝে সাদকা করে দাও। আর মযহাব মানেন না, আর আমরা বেশি হইলে মোটে চাচা গুনতে পারেন, কিন্তু বেশি হইলে বুঝতে পারেন, আর কম হলে আমার আম্মা ও খালা শুনে নিন, রাতের বেলা ইমামে আযম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন ইমাম জাফর সাদিকের মুরিদ। ইমামে আযমকে জিজ্ঞাসা করা হলো, ইমামে আযম আপনার বয়স কত? ইমামে আযম বলেছিলেন ওনার তখন বয়স মাত্র 68 বছর। আর উনি বলছেন আমার বয়স হলো এখন 2 বছর। কত বললেন? কেন বললেন? এই 2 বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা গোলামি করেছেন, বলে এই 2 বছর আমার সঠিক জীবন। বলে ও যুবকেরা, ইমামে আযম আবু হানিফা হুজুর টাকাগুলো সাদকা করে দিতে বললেন। সাদকা হয়ে গেল। হঠাৎ একটি ব্যক্তি 2টি কাপড় নিয়ে চলে এসেছে। ওগো মুসাবের ইমাম, আমার এই কাপড় দুটি এক জায়গায় করে 2 জায়গায় বিধা থাকার কারণে আমার বিবি পছন্দ করেনি, আমার কাপড় আপনি ফেরত নেন, আমার টাকা আপনি ঘুরিয়ে দেন। এক জায়গায় করে 2 জায়গায় বিধা থাকার কারণে এই কাপড় দুটি আমার বিবি পছন্দ করেনি। ইমামে আযম আবু হানিফা এতটুকু কথা শোনার পরে চোখ টপ টপ করে পানি ঝরছে। মুসাবের ইমামের চোখের পানি দেখে ওই কাপড় খরিদনে ওয়ালা বলছেন, ওগো মুসাবের ইমাম, ওগো জগৎ শ্রেষ্ঠ ইমাম, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না হুজুর, আপনি কাঁদবেন না, আমার টাকা ফেরত দিতে হবে না, আপনি কাপড়গুলো নেন, আমার বিবি পছন্দ করিনি। ইমামে আযম বলেন, বাবা আমি টাকা ফেরত দেওয়ার জন্য আর কাপড় ঘুরিয়ে নেওয়ার জন্য কাঁদি না। আমি কেন কাঁদি তুমি কি জানো? এক জায়গায় করে 2 জায়গায় বিধা থাকার কারণ বশত এই কাপড় দুটি যদি তোমার বিবি পছন্দ না করে, আমি চিন্তা করি কাল হাসরের মাটি আমার নামায় আমল যখন দেওয়া হবে, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আই ইমামে আযম তোর আমল নামার ভিতরে অনেক জায়গায় বিধা পাওয়া গেছে, আমি এই দুঃখে
কাঁদি বেশি। নসিমুল হক আব্বা মায়ের 200 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। ও আমার আম্মা ও জননী, ভালো করে আপনারা শুনে নেন, অবহেলা করবেন না আপনারা। তাহলে এত ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কিনা এমন করে আপনার সাদকা করলেন, এমন বড় উনি কান্না করলেন, পৃথিবী সরজমিনে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, হে বাবাজি বাবারা, মায়েরা বাবারা, আপনারা বলুন আমাদের আমলনামা ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে তো? সিনেমা দেখবা, সিরিয়াল দেখবা, আর নামাজ ছাড়িয়ে দেওয়া, স্বামীকে কষ্ট দিবে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবে, খুব ভালো না বাবা। এসেছেন দুনিয়ায় চির জীবনের জন্য না বাবাজি। আমার সোনা মানিকের কবর ভয়ানক ঘর, এই ঘরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তর দিতে পারবে না, অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা আপনাকে না বুর্জ মারতে থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে 70টি আজদাহা তার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। ওই 70টি আজদাহা আপনাকে না তাকে কামড় মারতে থাকবে। ওই 70টার মধ্যে যদি একটি আজদাহা দুনিয়ায় ফেলে দেওয়া হয়, ওই সাপ যদি এই জমিনে আপনাকে সবল মারে, তো সব আর দুনিয়ায় কিয়ামত অবধি জন্ম নেবে না বাবাজি। এত বিশাল সাপ, ওই আমার সোনা মানিকেরা, এমনি করে দেখা যাবে আপনাকে কারো ঠোঁট লম্বা হয়ে যাবে, পাগুলো লম্বা হয়ে যাবে, গলাতে পেঁচিয়ে দেওয়া হবে বাবা আমার, উপরে ঠোঁটগুলো ঝুলতে থাকবে। হে সোনা মানিকেরা আমার, কানগুলো লম্বা হয়ে যাবে। হে সোনা মানিকেরা, এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার ঘর, এখানে পরীক্ষা যেমন দেবেন, আখিরাতে তেমন ফল ভোগ করতে হবে। আল্লাহুম্মা রাত বেশি করে লাভ লাভ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ, তুমি বলে আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি বলে আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে ঘায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। নবী কোথায় আছেন? জানের থেকে আরো নিকটে। আব্বাজি, পৃথিবীতে আমাদের তওবা করা উচিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতেই হবে। যদি বলেন নামাজে, নামাজে দ্বিমত, রোজা, রোজাতেও সমস্যা, হজে সমস্যা, সব জায়গায় মতদ্বন্দ্ব। পৃথিবীর মানুষ কেউ বলবে হাত এইখানে বেঁধে নামাজ পড়ো, কেউ এইখানে। আমি যখন মক্কা মদিনায় গেছি, 4 শ্রেণীর মানুষ দেখেছি। এক শ্রেণীর লোক এইভাবে, এক শ্রেণী এইভাবে, এক শ্রেণী এইভাবে, আর এক শ্রেণী বাদেই।
বুঝতে পেরেছেন? তাহলে আপনারা বলেন নামাজ তাদের হয় না মনে হয়? আপনি এটা বলতে পারেন, হয় না কথা বলা গোলামের পক্ষে মালিকের দাবি করা যায় না। গোলাম এতটা বলতে পারে নামাজের বিধান ছিল এইটাই করলে মনে হয় উত্তম হয়। নামাজ হবে না, গোলাম হয়ে মালিকের দাবি হবে না বলার অধিকার তোমাকে কে দিয়েছে? জানো আল্লাহ দেহের আত্মার কথার এ করে না, আল্লাহ বিচার করেন তার অন্তরে কি আছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার জবান উচ্চারিত হতো না শুদ্ধভাবে, কিন্তু দিল ভর্তি মোহাব্বত ছিল। আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়েছেন, নবী শুধু বানাননি, আল্লাহও বানিয়েছেন। তাহলে প্রেম যত কাজ তত ভালো হবে। বাবাজি আমার, এজন্য এটা উচিত, শরীয়তের ইলম হলো এটাই, আপনাকে আমাকে শিখতে হবে। আল্লাহ পাক ফরজ করেছেন ওয়ারাতিল কুরআনা তারতিলা, কুরআনুল মাজিদকে তাজবিদ সহকারে তেলাওয়াত করা, এটা আমাদের জন্য ফরজ। কথা বুঝতে পেরেছেন বাবাজিরা আমার? তাহলে মৃত্যু বরণ আমাদের করতেই হবে। আমরা সুন্নি সুন্নি করে মাথা খারাপ করে দিয়েছি। সুন্নি কারা? তো বলছে ওই যারা ছোট টুপি পরে ওরা সুন্নি দায়, ওই যারা বড় টুপি পরে, বরকাতি পরে, রেজবি পরে, কালেমি পরে, রামপুর টুপি পরে, এরা হলো সুন্নি। এসব আপন আপন দলের কথা। একটি টুপি পরতে আমরা নিষেধ করি, যেটা দেখবেন কিস্তি টুপি আছে, গান্ধীজির মাথায় আছে, এটা নিষেধ করা। বাবা তাছাড়া সব টুপি ভালো, তার মধ্যে সুন্নি চিনতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুন্নি তারা আমার আহলে পাকের মোহাব্বত নিয়ে যারা কবরে গেছে, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাতে ইন্তেকাল করেছে। আমরা গোল জামাওয়ালা, এটাওয়ালা ভেবে নিয়েছি। বাবজি আমার, এটা আপন আপন চিন্তা ভাবনা। এক ইসলামের দল কয়টা? 3 কুড়ি 13টা। কয়টা দল? কয়টা দল? 3 কুড়ি 13টা। সবাই বলে আমরা জান্নাতে, সবাই আপন আপন জায়গায়। আমরা যারা সুন্নি দাবিদার, সবাই আমরা বলি আমরাই আগে জান্নাতে নাকি? কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন? শেষ করে দিব আমি, খেয়াল করুন। তাহলে আমরা দাবি করি আমরাই জান্নাতে যাব। শিয়া যারা, তারা বলে আমরা জান্নাতে যাব। যারা দেওবন্দি, তারা বলে আমরা জান্নাতে যাব। যারা কাদিয়ানী, তারা বলে আমরা জান্নাতে যাব। আমাদের দল সঠিক বলে কি বলে? দাবিতে সবাই কিন্তু অটুট। প্রত্যেক দলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুফাওয়াজ আছে না নাই? আছে না নাই? কিন্তু জান্নাতে যাওয়া দল কয়টা? একটি। জাহান্নামে যাবে কয়টি? 72টি। আমার চিন্তা, আল্লাহ এত দল, তাও নামাজ কালাম পড়েও তারা জাহান্নামে যাবে কেন? দাবি তো সবাই বলে আমরা হক, সবাই বলে হক। তার মধ্যে আমরা যেমন বলতেছি আমরাই যাব, ওরাও বলছে আমরাই যাব। কেউ বলে পিছনে নেই। তো রাসূল করিম পরিচয় দিলেন জান্নাতে যাবে একটি দল, তো জান্নাতের নিশানা, সেই দলের নিশানাও বলে গেলেন না? বলেন বলেছেন না? আমি ছোট্ট করে এটাকে একটু করে বুঝাবো, এরপর ইতি করব। আমরা মনে করেন পাপী, তো যোহরের আযান হয়েছে, সঙ্গে সঙ্গে হাত ধুয়েছি, ধুয়ে চলে এসে আপনার দাঁড়িয়ে কানে হাত দিলাম, আল্লাহ আমি ভুল করেছি, সব তুমি আমার রব, তুমি আমাকে মাফ করো, হাত বাঁধলাম। আচ্ছা, এইখানে বাঁধলে আসামি আসামি মনে হয়? খেয়াল করুন। আবার এইভাবে যদি করি
আসামি আসামি মনে হয়, আবার কেউ যদি ছেড়ে দিয়ে এর মধ্যে দাঁড়িয়ে থাকে সে আসামি আসামি মনে হয়, কিন্তু যখন মনে হচ্ছে না যে একজন আসামি, হায় হায় কোনটা ঠিক না ঠিক আপনি বিবেক দিয়ে ভাববেন। আমি বলছি না যে এইটাই ভাবুন, একটা নম্র একটি ভদ্র নিজেকে বিনয়ী করার একটা নমুনা রয়েছে। এই আল্লাহ পাক বলছেন, আরে পাপী তুই জিনা করলি আবার এসেছিস, কি বলছিস আমার সম্মুখে দাঁড়িয়ে বল। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, তুমি তো জাহানের পালন কর্তা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আরে এত বড় পাপ করার পরেও তুই আমাকে এমন ভাবে বিশ্বাস করিস। আর কি বলিস, আর রহমানির রহিম, আপনি রহমান আপনি রহিম। পাপ করার পরেও আমাকে রহমান বলে স্বীকার করিস। আর কিছু ধারণা আছে আমি আল্লাহ সম্পর্কে আছে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমি পাপ করতে ভালোবাসি, আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো। বিচার দিবসে আমাকে লাঞ্ছিত অপমানিত করো না আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাচ্ছো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আমাদেরকে চালাও সোজা সরল সঠিক পথ। কোন পথ? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনার অনুগ্রহ আছে, দয়া আছে, ইনআম আছে। তাহলে বোঝা যাচ্ছে সোজা সরল সঠিক পথ আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। নাকি বলুন, ভুল বলছি নাকি? নামাজি আমরা। তাহলে এবার আমাদের জানতে হবে আল্লাহ পাক ইনআম কাদের উপরে দিয়েছেন। তাহলে আমরা সোজা পথ দেখে দেখে সঠিক পথ দেখে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম, الصديقين الشهداء الصالحين। এক নাম্বার আল্লাহ পাক বলেন, আমার অনুগ্রহ আমার নিয়ামত নবীদের উপরে। জোরে বলুন। তাহলে আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী ও রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এখানে একটা জিনিস মাথায় রাখুন, সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। কথা বোঝা যাচ্ছে না? সব নবীরা রাসূল, মানে সব রাসূল নবী ছিলেন, কিন্তু সব নবী রাসূল নন। 1,24,000 নবী ও রাসূল, তার মধ্যে 313 মতান্তরে 14 হলো রাসূল, বাকি সবাই নবী ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাহলে সকল নবী ও রাসূলের উপরে আল্লাহ পাকের ইনআম রয়েছে। তাহলে নবীদের রাস্তা
দুই নাম্বার সিদ্দিকীন, সত্যবাদীগণের রাস্তা, জোরে বলুন। তিন নাম্বার শাহাদা, যত শহীদগণ ইসলাম ইতিহাসে যত ইসলামের জন্য শহীদ হয়েছে সকলের উপরে আল্লাহর অনুগ্রহ। চার নাম্বার সালেহীন, এই সালেহীনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিবর্গ, জোরে বলুন। নেককার কারা? গাউস পাক নেককার নাকি? নেককার না? ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। জোরে হবে না? আব্দুল কাদের, এই জেলানি শব্দটা জোরে হবে। আব্দুল কাদের যে কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো ওগো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল কাদের অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ নেককার নাকি? খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী, মাইনো দিন নাম খানি নাকি? তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনো দিন নাম হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল, তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনো দিল নাম খানি। জোরে বল। আব্বা মা যাই হোক, এত ছিল ইয়া ওলি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আলা আলা হযরত আলা হযরত আল্লাহ या रसूल या रसूल। बाप जी ये ख्वाजा का दीवाना गौस का मस्ताना है और सैयद महरबी रदी अल्लाह ताला का आशिक है, सरकार आला हजरत का माशूक है। बाप जी একদম শেষমেশ কথা হলো এই, তরিকত চারটি, কেউ বলেছেন সাতটি, কেউ বলেছেন নটি, কেউ বলেছেন শাখা প্রশাখা নাকি বলে। চার তরিকায় পাঁচজন ইমাম,
কাদরিয়া গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তা ওনার হাতে ঝান্ডা, উনি প্রতিষ্ঠাতা, উনি ইমাম। চিশতিয়া খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন সঞ্জরি আজমেরি, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার সোহরাওয়ার্দিয়া খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। 4 নাম্বার নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া বাহাউদ্দিন নকশবন্দ ও শেখ আহমদ সিরহিন্দি। 4 তরিকায় 5 জন ইমাম, জোরে বলুন। যখন কালেমার উপরে আঘাত এনেছে, শেখ আহমদ সিরহিন্দি উঠে দাঁড়িয়েছেন। আর যখন ঈমানের রাসূলে পাকের প্রতি আঘাত এনেছে, সওদাগরামে अपना সরকারে আলা হযরত দাঁড়িয়ে গেছে। এগুলো বুঝে নিতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আব্বা আমার, আমাদের মৃত্যুবরণ করতেই হবে, বেঁচে থাকা যাবে না। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? প্রথম নাম্বার সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন খুব সংক্ষিপ্ত, লা ইলাহা, লা কোথা থেকে হবে? একদম ভালো করে দেখ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লা নাভির নিচে, নেই কিছু, ইলাহা নেই কোনো মাবুদ। 4টি সেন্টারে বাদ, নাফি করো ইল্লাল্লাহ, কলব থেকে রূহ প্রতিষ্ঠিত করো। লা ইলাহা নাফি, ইল্লাল্লাহ ইসবাত। যার কলবে রূহতে আল্লাহ তিনি হলো আল্লাহওয়ালা। আল্লাহ যদি আপনি কোটে নবী কোথায়? রব্বে করিম বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের রূহ থেকে, নফসের থেকে, আত্মার থেকে আরো নিকটে নবী রেখেছে। এ যুবক খেয়াল করতে হবে। তাহলে বোঝা গেল এই নাফি ও ইসবাতের মাঝে আল্লাহকে প্রতিষ্ঠিত করে যারা এইভাবে জীবন যাপন করেছে, কল, রূহ, সির, খাফি, আকফা জীবিত করতে পেরেছে আপন মুর্শিদের কথাতে, সেই ব্যক্তি হলো আসল। মন পাগল তুই চিনলি না রে, মুর্শিদ কেমন ওলিতে আসতে হবে। আল্লাহ পাক নিজে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত, জোরে বলুন তারা। অনেকে বলছে পীর ধরার দরকার নাই, বুঝে নিতে হবে আল্লাহ ওর হেদায়েত চায় না, মুর্শিদ লাগবে, বায়াত আমাকে হতেই হবে। যুবক আমার, মন পাগল তুই চিনলি না রে, মুর্শিদ কেমন চোখ থাকে তো নেড়েছিলে ওরে পরশমানি সেই রাত, মুর্শিদ কেমন নাকি? আব্বা আমার, গজল অনেক জানেন, আপনারা শুনেছেন। গজলের জন্য মূল জিনিস নয়, বায়াত হওয়া, মুর্শিদের কাছে আমাদের দীক্ষা নিয়ে কাজ করা, পিতামাতার খেদমত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সদা সর্বদা সত্য কথা বলা। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া নবী